আমরা দেখছি যে এখানে $48 মিলিয়ন একটা গ্র্যান্ট কনফার্ম হয়েছে, যেখানে আমাদের ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা সবাই এক হয়ে করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি, সুপ্ত প্রতিভাকে আরও কীভাবে আমরা জাগরিত করতে পারি, কিভাবে তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হয়, যার মাধ্যমে বাংলাদেশ থেকে তারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে। এবং তার জন্য আমরা কারিকুলামের ডেভেলপমেন্টের কাজ করছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর প্রায়োরিটাইজ করছি, স্পোর্টস এবং কালচারকে আমাদের শিক্ষা ব্যবস্থার অনন্য সংযোজন করছি। এই প্রতিটা কার্যক্রম তখনই আমরা বাস্তবায়ন করতে পারবো যখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে কাণ্ডারি শিক্ষার্থীরা আর তাদেরকে যারা তৈরি করেন সেই শিক্ষক অর্থাৎ শিক্ষাবিদদের তৈরি করা কারিগরদেরকে আমরা একসাথে দক্ষ, যোগ্য, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো। এই জন্য আমরা বিশ্বাস করি মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স আজকে রয়েছেন, আমাদের 2 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ রয়েছেন, 3 জন সচিব সাহেব রয়েছেন। আমরা সবাই এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ম্যানিফেস্টো রয়েছে সেটাকে কীভাবে বাস্তবায়ন করতে পারবো এবং সবাই এক হয়ে কীভাবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারকে বাস্তবায়ন করা। এবং আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাবো যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা।